দূরে যে পাহাড়গুলো রয়েছে সেই পাহাড়গুলো দিয়ে কুয়াশাগুলো উপরের দিকে উঠছে, যেন পুরো বরফ দেখুন। এবং পাহাড়ের চূড়ান্ত শিখরের উপরে কিছু বরফও জমে রয়েছে। বাঁ পাশটা লেফট হ্যান্ডে একটা বুলু বুলু একদম ভাব, কিছু জায়গায় কুয়াশা ঘন উপরে উঠছে, কিছু জায়গায় বরফ রয়েছে, ধোঁয়াশা ভাব। আর পাহাড়গুলো একটু নীলছে নীলছে ভাব লাগছে, কালচে কালচে নীলছে নীলছে, সব কিছু মিলে এত সুন্দর লাগছে, পরিবেশটা অসাধারণ। আর এটা হচ্ছে লাচুং যাওয়ার পথে। লেফট হ্যান্ডে রয়েছে দেখুন এই যে বাম্বুগুলোর সাথে, এখানে বাম্বু বলবো বা অন্য কোনো গাছ যাই হোক, এর সাথে কিছু পতাকা টাইপের লাগিয়ে রেখেছে। এই জিনিসগুলো দেখতে অসম লাগে। আর এই হচ্ছে পাহাড়ের দৃশ্য। পাহাড় আমার একটা ভালোবাসার একটা আবেগের জায়গা। আপনাদেরও অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কে কে পাহাড় ভালোবাসেন। আজ পুরো দিনটাই মেঘলা ওয়েদার, গতকাল পুরো বৃষ্টি হয়েছিল। ওয়েদার বলছে আজকেও বৃষ্টি হবে। যাই হোক, সকালবেলা হালকা ফুলকা হয়েছে বৃষ্টি, আর প্রচণ্ড পরিমাণে মেঘলা রয়েছে, যখন তখন বৃষ্টি নামতে পারে, এইরকম ওয়েদারে চলছি। তো চাইবো যেন বৃষ্টিটা না আসে, এইভাবে যেতে পারি। ওয়েদার খারাপ আছে ঠিক আছে, কাদা দেখলেই ভয় লাগছে, কারণ আমার পিছনের টায়ারটা প্রচণ্ড পরিমাণে স্লিপ কাটে। আর সে কারণবশত ফুল সেফটি দুপা নামিয়ে গাড়ি চালানো ছাড়া কোনো গতি নেই। আর তার থেকেও বড় কথা হচ্ছে, এই যে ব্রেক মারার সময় এই যে কাদা যদি টায়ার লেগে থাকে, স্লিপ খাওয়ার চান্স খুব সম্ভাবনা। তাই গাড়ি যতটা স্ট্রেট রাখা যায়, গাড়ির স্লিপের পরিমাণটা কিন্তু কম হয়, যত সময় পর্যন্ত টায়ারে কাদা লেগে আছে। কি অসম লাগছে। অ্যাকচুয়াল এই পাহাড়গুলো এমন হয় সব একসাথে লাগানো, এক পাহাড় থেকে অন্য পাহাড়ে আমরা যেতে থাকি, এক পাহাড় থেকে অন্য পাহাড়ে চূড়ান্ত শিখরে পাহাড়ের গা বেয়ে বেয়ে উঠতে থাকি। আপনারা যেই পাহাড়ই দেখবেন যে ভাববেন ওই পাহাড়টা এত দূরে রয়েছে, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে আমরা এক পাহাড় থেকে অন্য পাহাড়ে উঠতে থাকি পাহাড়ের গা বেয়ে বেয়ে। এই পাহাড়টা দেখুন ঘুরছি, আবার এই পাহাড়ে বাঘ বেয়ে 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 আরেকটা পাহাড়ের রাস্তা, এইভাবেই পাহাড়ের রাস্তাগুলো হয়। তো যাই হোক, খুব ভালো লাগছে। দেখুন পুরো রাস্তা কিন্তু ভেজা, রাস্তা কিন্তু শুকনো না, পুরো রাস্তাটাই ভেজা। এবার আবার লেফট হ্যান্ডে পাহাড় হয়ে গেল, আর ডান পাশে হচ্ছে এই যে গড়ানটা, এই যে গড়ানটা যাচ্ছে, এইটার মধ্যে দিয়ে সমস্ত পাহাড়ের ঝর্নার যে জলগুলো সেইগুলো বয়ে যাচ্ছে। মেবি পসিবিলিটি এটা টোটাল হচ্ছে তিস্তা, যেটা লাচুং বলো গ্যাংটক বলো, সব জায়গায় এই নদীটাই, এই তিস্তা নদীটাই বয়ে চলে গেছে। তো সমগ্র পাহাড়টা জুড়েই এই অবস্থা, আর ভীষণ পরিমাণে ভালো লাগছে।
কাদা দেখলেই তো ভয় লাগে, গাড়ি প্রচণ্ড পরিমাণে স্লিপ মারে। বাকি সব ঠিক আছে, আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম অফরোডিং। কাদা হচ্ছে আমার কাছে সবচেয়ে এই গাড়ির জন্য। আগে ভালো গাড়ি ছিল, সেইখানে কোনো অসুবিধা ছিল না। এই গাড়িতে কাদা দেখলেই একটুখানি ইমোশনাল ফিল হয়ে ওঠে। বাচ্চা দুটো বাই বাই করলো, আমিও তাই বাই বাই করে দিলাম। এইখান থেকে ল্যান্ডস্লাইড হয়েছে, বুঝতে পারছেন কত বড় পাহাড় এর থেকে টুকরো পাথর পড়ে রয়েছে। ওরে বাপরে বাপ, বাপরে বাপ। দেখুন ওই পাহাড়টা প্রায় কাছাকাছি এসে পড়েছি, যেটা দূর থেকে অনেক দূরে মনে হচ্ছিল। দেখেন নিচে কাকে বলে গরান। ক্যামেরায় অবশ্যই বোঝা যাচ্ছে না অতটা, কিন্তু গরান কাকে বলে সত্যিকারের। এবার ওই সামনের বড় পাহাড়টায় যাব। মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে কিছু সময় থাকি। এত সুন্দর সুন্দর জায়গা। আপনারা এই লাচুং যাওয়ার পথে যে কোনো জায়গায় আপনারা দাঁড়িয়ে বেশ সময় কাটিয়ে দিতে পারবেন চাইলে। কি অসম ভিউ বলেন।
এই পাহাড়টা শেষ হলো, এবার সামনের পাহাড়। এই হচ্ছে পাহাড়ে হচ্ছে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে ওঠো।